জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে মেতেছে পুরো দেশ। রাজধানীর যান্ত্রিকতা ছাড়িয়ে প্রকৃতির সান্নিধ্যে নববর্ষ পালন করতে অনেকেরই পছন্দের গন্তব্য এখন ঢাকার অদূরেই পূর্বাচলে অবস্থিত জিন্দা পার্ক। জারি সারি যাত্রাপালা, বাউল গান আর প্রকৃতির স্নিগ্ধতায় সেখানে দিনভর চলছে উৎসবের আমেজ। পুরনোকে বিদায় দিয়ে শুরু নতুনের যাত্রা। বছরের প্রথম দিনে জিন্দা পার্কের বটমূলে ফিরল গ্রামীণ সেই ঐতিহ্য। সেখানে কামার কুমার জেলে তাঁতির মিলন মেলা, একতারা দোতারা আর বাউলের সুরের মূর্ছনায় মুখর চারপাশ। জমকালো এই আয়োজনে লাল সাদা পোশাকে ছলমলে শিশু কিশোররা। লাল সাদা শাড়ি পরেছি, পয়লা বৈশাখে মা বাবার সাথে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। আমি অনেক সকাল সকাল ঘুম থেকে এসে এখানে সেজে আসছে, আমার অনেক ভালো লাগছে। আমাদের এখানে যাত্রাপালা থেকে শুরু করে বাউল সঙ্গীত সবকিছুই দেখা যায়। অভিভাবকরা বলছেন গ্রাম বাংলার এই ঐতিহ্যের সঙ্গে নতুনকে পরিচয় করাতেই এখানে আসা। অনেক কিছুই দেখলাম যে মানে মাছ ধরতেছে, তারপরে হচ্ছে চাল ঝাড়ছে, তারপরে হচ্ছে মানে সব কিছু মিলিয়ে নৃত্য দেখলাম। মানে গ্রামের ঐতিহ্য যা আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আমাদের যে একটা ইতিহাস ঐতিহ্য আছে সেই জিনিসটাকে মানে ওদেরকে বোঝানোর জন্য যে এখানে একটু আগে একটা পারফর্ম হলো, অনেক সুন্দর। আমাদের পিছনের ঐতিহ্যগুলো, গ্রাম বাংলার যে ইতিহাস আছে ওইটা বুঝলো, মানে দেখলো। এই জিনিসটা থেকে হয়তো আবার প্রশ্ন করবে যে এটা কি ছিল, ওইটা কি ছিল, আবার পরবর্তীতে প্রশ্ন করবে। ওদেরকে তখন বলবো, মানে জানার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ওইটাও বৃদ্ধি পেল। আয়োজক কমিটিও বলছে ৪১ বছর ধরে চলা এই আয়োজন আগামীতে অব্যাহত থাকবে। জারি সারি বা টিয়ালি মুর্শিদি এসব গান তো বর্তমান ছেলেরা জানেই না, এবং এই যে নাঙ্গল জোয়াল এগুলি তারা চিনে না। আমরা চাই আমরা যে বাঙালি, আমাদের বাঙালিয়ানার মধ্যে এই জিনিসগুলি চিরদিন বেঁচে থাকুক। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার আয়োজনও ছিল বর্ষবরণের এই আয়োজনে। শেকড়ের সন্ধানে জিন্দা পার্কের বাউলিয়ানা বর্ষবরণ মেলা যেন বাঙালির প্রাণের স্পন্দনকেই তুলে ধরেছে। আগামীর দিনগুলো হোক প্রকৃতির মতোই সুন্দর এবং নির্মল। নতুন বছর বয়ে আনুক সবার জীবনে অনাবিল শান্তি এবং সমৃদ্ধি, এমনটাই আশা করছেন এখানকার উপস্থিত সকলে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।